আপনারা দেখছেন আরএস টিভি লাইভ, বিনোদন 24 ঘন্টা। নমস্কার। আরএস টিভি হুম। লাইভের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান জ্যোতিষ সমাধান অনুষ্ঠানে। আমি মোনামি আপনাদের সঙ্গে রয়েছি এবং জ্যোতিষ সমাধান অনুষ্ঠান যাকে কেন্দ্র করে আবারও পেয়ে গেছি তাকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রী। নমস্কার, স্বাগত আপনাকে আমাদের জ্যোতিষ নমস্কার, সমাধান আপনাকেও অনুষ্ঠান। স্বাগত আমার চ্যানেলে। নমস্কার। জ্যোতিষ সমাধান অনুষ্ঠান আমাদের সকলের খুব কাছের অনুষ্ঠান। আমাদের সমস্ত দর্শক বন্ধুরা অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানের, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকদিন তাদের জন্য কিছু না কিছু তথ্য যা তাদের দৈনন্দিন জীবনকে আরেকটু সুন্দর করতে বা সমস্যার সমাধান করতে সাহায্য করে। আজকেও আমি সেরকমই একটা ভাবনা নিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করেছি। অনুষ্ঠানের শুরুতেই যেটা আমি আপনাকে বলতে চাই যে আহ এখন তো আমরা 2025 সালে প্রায় শেষ দিকে চলে এসেছি, আর অল্পই কিছু সময় বেঁচে আছে। এই বছরটাও সবারই, আমি কোনো রাশি লগ্ন কোনো কিছু আলাদাভাবে বলছি না, সবাইকে নিয়ে একসাথে বলছি যে সবারই জীবনে অনেক রকম সমস্যা গেছে। কিছু সমস্যা আমরা সবাই একভাবে ফেস করেছি। যেমন ধরুন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটা খুব বড় নিম্নচাপ আসলো এই বছর, যে একটা দীর্ঘ সময় ধরে প্রচন্ড বৃষ্টি, যে প্রাকৃতিক দুর্যোগ, সেটা কিন্তু রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেক মানুষকে একইভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বা যেটুকু সুবিধা হয়েছে হয়েছে। হ্যাঁ, সেখানে ক্ষতির পরিমাণটা হয়তো কম বেশি, কিন্তু সমস্যা সবাই আমরা ফেস করেছি। তেমনি ধরুন, যদি আমি বাজেটের দিকে যাই, এই ধরনের বিষয়গুলো প্রত্যেকের জীবনকেই কিন্তু কিছু না কিছু ভাবে এফেক্ট করে, কাউকে কম কাউকে বেশি, প্রত্যেকের জীবনধারা অনুযায়ী। তো আপনার কাছে আমার আজকে যে প্রশ্নটা, যে এই যে সময়টুকু বেঁচে আছে 2025 সালের, আহ এমন কি কোনো উপায় আছে, এমন কিছু কি সবাই করতে পারেন, যেটা ধরুন আপনি রাশি লগ্ন নির্বিশেষে আপনি সবার জন্য একটা জেনারেল ভাবে বললেন, যে সেটা হতে পারে কোনো টোটকা, হতে পারে ঘরে কোনো রকম জিনিস আনলো বাস্তু সংক্রান্ত, যে কোনো কিছু বা কোনো কিছু ধারণ, যার মাধ্যমে এই যে সমস্যাগুলো সবাই ফেস করেছে 2026 সালে, আগামী বছরে গিয়ে সেখান থেকে বেশ কিছুটা আমরা কি বলবো, সেই সমস্যা থেকে কিছুটা নিষ্কৃতি পেতে পারি, 2026 সালটা কিছুটা সহজ হতে পারে সবার জন্য। এরকমই একটা কিছু সমাধান সূত্র আজকে আমি চাই আমার সমস্ত দর্শক বন্ধুদের হয়ে আপনার কাছে। নমস্কার দর্শকবৃন্দ, আরএস টিভি লাইভের জ্যোতিষ সমাধানে সকলকে স্বাগত জানাই। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ডক্টর আর শাস্ত্রী, রাজ শাস্ত্রী। মোনামিকেও আমার চ্যানেলে স্বাগত। মোনামি যে প্রশ্নটা করেছে, সেই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে বলি যে জীবনে সমস্যা থাকবেই টুকটাক, কিন্তু তাকে ওভারকাম করার জন্যই আমি রয়েছি অ্যাস্ট্রোলজার, বা আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা অবশ্যই রয়েছেন। তো 2025 আমি বলেছিলাম যে এই বছরে কি কি হবে, গরম বাড়বে, ঝড় বৃষ্টি টুকটাক থাকবে, তাও বলা যায় মোটের উপর বছর ভালোই গেছে, খারাপ নয়। যেরকম আশা করা হয়েছিল তার থেকে যথেষ্টই ভালো গেছে এই বছর। তো মানুষের জীবনে এখন এই বছর আবার সামনে 26 আসবে, 26 নিয়ে প্রেডিকশন আমি পরে করব, সেটা পরে একটা বড় দীর্ঘ অনুষ্ঠানে আমার প্রেডিকশনের আসবে। কিন্তু আজকে বিগত কয়েকদিন আমাদের পুজো পার্বণ গুলো গেল, সমস্ত পুজোর অনুষ্ঠান শেষ হয়েছে, এবং এর মধ্যেই একটা ছোট্ট আমাদের এই প্রোগ্রাম চলছে বা হচ্ছে, প্রোগ্রাম বারবারই হতে থাকে। তার মধ্যে একটা মোনামি বলছে যে এই 25টা গ্যাস মানে কিরকম মানে গিয়েছে মানুষের, কারো জীবনে ভালো হয়েছে, কারো জীবনে খারাপও হয়েছে, ভালো মন্দ নিয়েই জীবন। তো এই যে বাধা বিপত্তি, একে কাটাবার জন্য কি ধরনের টিপস ও টোটকা, এবং 26 যাতে আরো ভালো যায়, 26 এবং 26কে নিয়ে প্রেডিকশন আমি বড় অনুষ্ঠানে পরবর্তীকালে আবার করব। 26 কিসের বছর, কি করলে ভালো হবে, এগুলো নিয়ে পরবর্তীকালে আসবো। কিন্তু 26টা আলটিমেট যাতে ভালোভাবে শুরু হয় বা ভালো হয়, বা 25টা যা গেছে তার মধ্যে যদি 25-এর আর কয়েকটা দিন বাকি আছে আরো ভালো যায়, এগুলো যদি করার জন্য কিছু টিপস এবং টোটকা বা কিছু সাধারণ উপকরণ আমার থেকে চাচ্ছে বা দর্শকদের হয়ে কিছু বলছে, সেক্ষেত্রে প্রথমেই বলবো, এটা চ্যানেলে বারবার বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্ট ক্রিয়েট করা হচ্ছে, এটা নতুন কিছু নয়, বারবারই বলা হচ্ছে যে জীবনে ভালো থাকার জন্য মূল মন্ত্র হচ্ছে মা কামাখ্যার পূজা পাঠ। এটা আমি বারবার আমার এই চ্যানেলে বলা হয়।
আমি বিভিন্ন মা কামাখ্যার মন্ত্র টিপস টোটকা তো থাকেই, আমার বারবার প্রতি মাসে আমার মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ হয়ে থাকে, তারাপীঠে যাওয়া হয়, মা কামাখ্যার পূজা পাঠ হয়, অম্বাবচীতে পূজা পাঠ হয়। আমি একটা কথাই বলবো, জীবনে যদি সাকসেস চান, কোন রকম খুব বাধা বিপত্তি হয়, তাহলে মা কামাখ্যাই একমাত্র তাকে পথ দেখাতে পারে, তাকে উন্নতি করে দিতে পারেন। এবং তার জন্য যে টিপস এবং টোটকা যেটা মোনামি বলছে দর্শকদের প্রতিনিধিত্ব করে, সেক্ষেত্রে বলবো আমি যেটা এই 2025-এর অম্বাবচী থেকে যেটা শুরু করেছি, অর্থাৎ মা কামাখ্যার তন্ত্র মহাকবচ, মা কামাখ্যা তন্ত্র মহাকবচ, এটি প্রতি বছর, শুধু 25 নয়, 26, 27, 28 প্রতি বছর মানে মানুষকে একবার ধারণ করলে শুধু মাঝে মধ্যে একটু শোধন করতে হবে, তাকে 3 মাস 6 মাস 1 বছর অন্তর একটু শোধন করতে হবে, একটু পুজো পাঠ করতে হবে। এটি বছরে বছরে আপনাদের জীবনে সব রকম সমস্যা, সাংসারিক সমস্যা, সন্তানহীনতার সমস্যা, কারো সন্তান পড়াশোনা মন বসছে না তার সমস্যা, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তারপরে আপনার মামলা মোকদ্দমা, কোর্ট কেস, আয় উন্নতি হচ্ছে না, সরকারি চাকরি পাচ্ছেন না, বা চাকরি পাওয়ার পর প্রমোশন হচ্ছে না, যে কোনো শত্রু আছে, ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন সমস্যার সমাধানের একটাই মূল মন্ত্র মা কামাখ্যা তন্ত্র মহাকবচ। এটি কিন্তু আমি এই 2025-এরই অম্বাবচী থেকে শুরু করেছি, যে কবচটির মধ্যে আপনার নাম গোত্র যিনি আমাকে দেবেন তৈরি করতে, তার ব্যক্তিগত, তারই পার্সোনাল নাম গোত্র সেই কবচের মধ্যে থাকবে। নাম গোত্র ছাড়া কিন্তু কবচ তৈরি হবে না, নাম গোত্র দিয়ে কবচটাকে তৈরি করা হবে, এবং সেই কবচ হবে মন্ত্র সিদ্ধ পূজা পাঠ দ্বারা। মা কামাখ্যা মন্দিরে বসেই আমি তৈরি করে থাকি, মা কামাখ্যার মন্ত্র দ্বারা সিদ্ধ। এই কবচটা যদি আপনারা ধারণ করবেন, আপনাদের সমস্ত রকম সমস্যা কেটে যাবে। অতএব এই যে 25 সালে কারো ভালো গেছে, কারো মন্দ গেছে, আমি দেখলাম অনেকের জীবনে অনেক রকম সমস্যা এসছে, হ্যাঁ হতে পারে, এই সমস্যার সমাধান। এবং 26 সালে যখনই আমরা পদার্পণ করব, আমরা চাবো যেন ভালোভাবে আমি পদার্পণ করতে পারি, এবং এই কারণে আমার প্রতি বছরের শুরুতে 2 তারিখ থেকে, 26-এরও 2 তারিখ থেকে প্রতি বছরের শুরুটা আমার মা কামাখ্যা মন্দির দিয়ে, মা কামাখ্যা মন্দিরে দর্শনের মাধ্যমে আমি কিন্তু শুরু করে থাকি, যাতে প্রত্যেকটা বছরের শুরুটা মা কামাখ্যাকে দর্শন করে আপনাদের ভালোভাবে শুরু হয়। তাহলে 25 সালের শেষ এবং 26 সালের শুরু, এই যে সন্ধিক্ষণ, যাতে শেষটাও আপনাদের ভালো যায় এবং শুরুটাও আপনাদের ভালো হয়, এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণের জন্য মা কামাখ্যাকে আরাধনা করতে হবে। এবং তার জন্য যারা সবসময় আরাধনা করতে পারবেন না, তার বীজ মন্ত্র, তার মন্ত্র আপনি কামাখ্যা মন্দিরে যে পূজা পাঠ করতে পারছেন না, আপনারা জীবনে ব্যস্ত রয়েছেন, তার জন্য শুধুমাত্র একটা কামাখ্যা মন্ত্র সিদ্ধ মন্ত্রপুত একটা কবচ আপনারা শরীরে ধারণ করুন, আমি তৈরি করে দেবো আপনার নামগোত্র দিয়ে, আপনাদের নামগোত্র দিয়ে তৈরি হবে। আপনার এবছরও যেমন শেষটা ভালো যাবে, 26 শুরুটাও ভালো হবে, 26ও চলে যাবে মা কামাখ্যার আশীর্বাদে। 26 কেন, 27, 28, 29, 30 সবই ভালো যাবে। এটা একটা প্রধান। তার সঙ্গে আরো যদি বলি, যে মোনামি যেটা বলেছে আরো কিছু টিপস টোটকা, এখন কিছু পাইরাইটস বলে এক ধরনের স্টোন বেরিয়েছে, ছোট ছোট, অ্যাকচুয়ালি তো স্টোন না, নতুন বেরিয়েছে পাইরাইট স্টোন। যারা আর্থিক উন্নতি বেশি করে চান, আর্থিক উন্নতি যাদের হচ্ছে না, আরো বেশি করে মোর দেন আর্থিক উন্নতি চান, বা পয়সা এসেও পয়সা থাকছে না, আমি এগুলো গ্রহগতভাবে বিচার করে থাকি, যে পঞ্চম, ষষ্ঠ, দ্বাদশ, একাদশ, বারবার এই চ্যানেলে বলা হয়, এটা নতুন কিছু না, আপনারাও জানেন, এটা গ্রহগতভাবে বিচার করা হয় যে একাদশ দ্বাদশ ব্যয় ঘর। কিন্তু আজকের যে এপিসোড, তাতে কোন রকম ভাবে গ্রহগতভাবে বা হরোস্কোপ দেখে বিচার হচ্ছে না। আজকে মোনামির একটাই কোশ্চেন, আলটিমেট সবার জন্য, তাই তো মোনামি? একদমই হ্যাঁ, আলটিমেট সবার জন্য একটাই কমন কোশ্চেন, যে যাতে কিছু টিপস টোটকা দিয়ে জীবনটাকে অতিবাহিত করা যায়, একটা একদম করে একটা, যাতে ট্রেনটা আমার থেমে না যায়, ট্রেনের চাকাটা একদম, গড়িয়ে গড়িয়ে যায়। ঠিক সমস্যা
যাতে আটকে না দেয়, যাতে আটকে জীবনের না দেয়। চাকাটা চলতে থাকে। অতএব আজকে আমি কোনো পঞ্চম ষষ্ঠ এগুলো দিকে কমন মানে একটা বিচার করে বলবো না যে আপনার জন্য এটা লাগবে, তার জন্য এটা লাগবে, আমি আজকে সেভাবে বলবো না। আজকে যেটা আমি কমন একটা বলবো, যে যেরকম বললাম মা কামাখ্যার মন্ত্রসিদ্ধ আপনাদের নামগোত্র দিয়ে, আপনার ব্যক্তিগত নামগোত্র দিয়ে একটা মন্ত্রসিদ্ধ কবচ আমি করে দেব। সেই কবচ ধারণ করলে আপনার জীবন অতিবাহিত হয়ে যাবে, আপনার জীবনের রেলগাড়ির চাকা এগিয়ে যাবে। ঠিক সেই রকম আপনারা কিন্তু পাইরাইটস পড়তে পারেন, হাতে পাইরাইটস এর ব্রেসলেট। অবশ্য সেক্ষেত্রে একটু হরোস্কোপটা দেখাতে হবে যে আপনার জন্য কত গ্রামের পাইরাইটস এর ব্রেসলেট লাগবে। এবং আপনারা আরেকটা করতে পারেন, ঘরে পাইরাইটস এর একটা স্টোন, পাইরাইটস একটা স্টোন আছে, দেখতে খুব একটা সুশ্রী নয়, এবড়ো খেবড়ো, কিন্তু খুব পাওয়ারফুল হয়ে থাকে। আপনার ঘরের বাস্তুর মাপ অনুযায়ী কত স্কোয়ার ফিটের আপনার ঘর বা বাড়ি, বা আপনার শোবার ঘর হতে পারে, বা যেটা কমন প্লেস সেইখানে যেখানে সবাই আসছে, আপনার ক্লায়েন্ট হতে পারে, বন্ধু বান্ধব যারা এসে বসছে, ড্রয়িং রুম সেখানে, বা শোবার ঘরে হতে পারে, সেই ঘরের কতটা স্কোয়ার ফিট সেটা আমাকে বললে কত গ্রাম লাগবে সেই পাইরাইটস আপনারা রাখতে পারেন। সাথে আপনার একটা কুবের যন্ত্র বা একটা মানে কচ্ছপ রাখতে পারেন উত্তর দিকে মুখ করে, তার সঙ্গে একটা পাইরাইটস রাখতে পারেন একটা মানে পাটির মধ্যে করে। এটা রাখলে কিছু নেগেটিভিটি কেটে যাবে, পজিটিভিটি আসবে। এটাও কিন্তু করে আপনারা এই 25-এর শেষ বলুন বা 26 বলুন বা 27 বলুন, আগামী দিন করে এই টিপস টোটকা দিয়ে আপনার বাস্তুকেও ঠিক করতে পারেন, আয় উন্নতি করতে পারেন। দেখুন, জীবনে চলতে গেলে আয় উন্নতিটাই মেন। দুটো জিনিস খুব জীবনের দরকার হয়, একটা হচ্ছে হেলথ আর একটা ওয়েলথ, স্বাস্থ্য এবং টাকা পয়সা। এই যে স্বাস্থ্য এবং এটা টাকা পয়সার জন্য এটা, আর স্বাস্থ্যটাকে কিন্তু ঠিক রাখতে হবে। হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ মানি। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছু জীবনে ভালো লাগবে না। সে আপনি মানে প্রেম করুন, ভালোবাসা করুন, আপনি সংসারই করুন, নিজের শরীর আর টাকা পয়সা এই দুটো না থাকলে আপনার কাউকেই ভালো লাগবে না। জীবনে যত বড়ই চাকরি করুন, যাই করুন, ব্যবসা করুন, সে আপনার যেই হোক, আপনার কাউকে ভালো লাগবে না। অতএব নিজের শরীর এবং আর্থিক উন্নতি দুটো লাগবে। শরীরকে ঠিক রাখার জন্য কিন্তু আপনাকে যেমন পর্যাপ্ত পরিমাণে নিয়মিত আহার করতে হবে, ঘুম দিতে হবে, শরীরকে একটা ব্যায়াম করতে হবে, মানে শরীরের একটা পরিকাঠামো ঠিক রাখতে হবে। তার সঙ্গে আপনারা কিন্তু আপনাদের হরোস্কোপটা দেখিয়ে সুন্দর করে লগ্নের প্রতিকার করতে পারেন। যার যা লগ্ন আছে লগ্নের প্রতিকার করতে পারবেন। আর কমনলি কিন্তু এই মা কামাখ্যা তন্ত্র কবচটা ধারণ করুন। এটাই মোটামুটি জীবনের মূল মন্ত্র। যদি ঘরে বাস্তু বেশি দোষ হয়ে থাকে, কোনো রকম সমস্যা হয়ে থাকে, একটা বাটিতে এন্ট্রান্সের দিকে বা বাথরুম যেখানে আছে সেখানে একটু কর্পূর আপনারা ফটকিরি রাখতে পারেন। ফটকিরি মানে ফিটকিরি যাকে বলে, ফিটকিরি একটা বাটির মধ্যে করে রাখতে পারেন। ফিটকিরি কিন্তু নেগেটিভ শক্তিকে বিতাড়িত করে, পজিটিভকে এনার্জিটাকে দেয়। এটা দিয়ে কিন্তু আপনারা বাস্তুটাকে ঠিক করতে পারেন, আপনাদের মন মানসিকতা ঠিক করতে পারেন। যখন ঘর থেকে বেরোবেন কোনো কাজে, পকেটের মধ্যে 2-4টে লবঙ্গ দানা, পকেটের মধ্যে 2-4টে লবঙ্গ দানা রেখে আপনারা কাজে যেতে পারেন। দেখবেন আপনাদের কাজ কিন্তু অনেক এগিয়ে যাবে, যে কোনো নেগেটিভিটিটা কেটে যাবে, না হওয়া কাজও কিন্তু হতে থাকবে। এই ধরনের টিপস টোটকা করে আরো কিছু জানার জন্য এই চ্যানেলকে ফলো করতে থাকবেন। এইভাবে কিন্তু আপনারা কিন্তু 25 সালের শেষ বলুন, 26-27 এইভাবে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। কিন্তু সর্ব কথা একটাই বলবো, মা কামাখ্যার তন্ত্র কবচ আপনাদের অবশ্যই ধারণ করা উচিত। ধারণ করলে কিন্তু জীবনে অনেক কিছু আপনারা করতে পারবেন। তার সঙ্গে পাইরাইট বললাম, লবঙ্গ রেখে আপনারা যে কোনো কাজে, শুভ কাজে যেতে পারবেন। সকালে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করতে পারেন। এটা সবাই করতে পারেন কমনলি, তাতেও কিন্তু আপনাদের জীবনে অনেক পজিটিভিটি আসবে, নেগেটিভিটি কেটে যাবে। এইগুলো টুকটাক করতে পারেন। আর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাদের নিজেদের হরোস্কোপটা একবার দেখাবেন। সেটা যখনই আপনারা সময় পাবেন আমি আপনাদের লগ্নের প্রতিকার করে দেব। শরীরকে ঠিক রাখতে হবে, শরীর ঠিক সবকিছু ঠিক, তার সঙ্গে আয় উন্নতি, দুটো হেলথ আর ওয়েলথ দুটোই কিন্তু আপনাদের ঠিক করতে হবে।
এই মোটামুটি অনেক ধন্যবাদ। ছোট প্রোগ্রামে এই মোটামুটি আমি একটু কমনলি বলে দিলাম যে 25 সালের আর যে কটা দিন আছে আপনারা কিভাবে ভালো থাকবেন, এবং 26 সালে শুরু বা 26 সাল বা তার পরবর্তী 27 সাল আপনারা আরো মানে পরপর 26, 27, 28, এবং তার আরো দীর্ঘায়িত অনুষ্ঠান নিয়ে তো আমরা আগামী দিনে আরো আসবোই 26 সালের সমস্ত। এবং এই সূত্র ধরে আমি দর্শক বন্ধুদের একটু বলে দিই, এই যে ধরুন মা কামাখ্যার যে মহা কবচ বা অন্যান্য যে কোনো জিনিসই হোক না কেন, কোনো স্টোন বা যা কিছু, এই সব কিছুর জন্য এবং সর্বোপরি আপনাদের যে জন্ম ছক আছে সেই বিচার করার জন্য সবকিছুর জন্য একটাই সমাধান, এবং সেই সমাধান অব্দি পৌঁছানোর জন্য আপনাদেরকে শুধুমাত্র আপনাদের ফোনে একটা নাম্বার ডায়াল করতে হবে। আমি একটু যোগাযোগের নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রলে, তাও একবার বলে দিচ্ছি আমি। 8337879366, 8337879367, 7031136991, 9007969672 এবং 8609495601। আপনারা নেটেও সার্চ করতে পারেন, drrajashastri.weebly.com দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এছাড়াও খুব সহজভাবে বলবো, আপনারা গুগল সার্চ করতে পারেন অ্যাস্ট্রোলজার ইন গৌহাটি, অ্যাস্ট্রোলজার ইন শিলিগুড়ি বা অ্যাস্ট্রোলজার ইন কলকাতা। আপনারা যেভাবেই সার্চ করবেন না কেন সমস্ত ডিটেল পেয়ে যাবেন। আপনারা সশরীরে এসে চেম্বারে দেখাতে পারেন, বা আপনারা চাইলে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। সমস্ত রকম সুবিধা আপনাদের জন্য রয়েছে, শুধুমাত্র আপনাদেরকে নিজে থেকে এগিয়ে এসে যোগাযোগ করতে হবে। তার পরবর্তী আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যার সমাধানের দায়িত্ব ডক্টর রাজা শাস্ত্রীর হাতে রয়েছে। এবং তার সাহচর্যে থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে জীবনের সমস্যা থেকে মুক্ত হয়ে খুব সুখে আনন্দে দিন কাটাচ্ছেন। তাই আমরা চাই আপনারাও ভালো থাকুন, সবার জীবন থেকে সমস্যা দূরে যাক, এটাই উদ্দেশ্য আমাদের এই অনুষ্ঠানের। আজকে আমরা একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে খুব ভালো থাকুন, এবং অনুষ্ঠান শেষ করার আগে আমি আবার ছোট্ট একটা প্রশ্ন দিয়েই অনুষ্ঠান শেষ করবো, যে আজকের অনুষ্ঠান কি বলে শেষ করবেন সবার কাছে? হ্যাঁ, মোটামুটি আজকের এই ছোট্ট অনুষ্ঠান শেষ। অনুষ্ঠানের শেষে বলবো যে কোনো রকম সমস্যার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর 25 সাল যার যেরকম গেছে, আমার কাছে অনেক ক্লায়েন্ট এসেছেন সমস্যা নিয়ে, তাদের আমি সমস্যার সমাধান করে দিয়েছি। সকলেই মোটামুটি এস্টাবলিশড এবং ভালো আছে। আপনারাও আমার কাছে আসবেন, আপনারাও ভালো থাকবেন। আর 25 সাল শেষ, আবার 26-এর শুরু হবে। 26, 27, 28, 29, 30 যুগে যুগে বা বছর বছর ভালো থাকার জন্য একটাই মূল মন্ত্র বলবো, মা কামাখ্যাকে স্মরণ করা, মা কামাখ্যার পুজো পাঠ করা, এবং তিনি হচ্ছে শক্তির দেবী, শক্তি রূপিণী। অতএব সমস্ত রকম আপনাদের বাধা বিপত্তি কাটাতে পারেন তাকেই স্মরণ করতে পারবেন। আমি নিমিত্ত মাত্র, এবং মা কামাখ্যার তন্ত্র কবচ অবশ্যই ধারণ করবেন। আরো বিশদ বিবরণের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। খুব শিগগিরই আমার ISO 9001 চলে আসছে, কোয়ালিফাইড সার্টিফিকেট। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভালো থাকবেন। এবং আমার যোগাযোগের ফোন নাম্বার আমি বলে দিয়েছে, স্ক্রলে দেখে নেবেন, তাও আমি একবার বলে দিচ্ছি, 8337879367, 8337879366, 7031136991, 8609495601 এবং 9007969007969672। এছাড়া ওয়েবসাইট drrajashastri.weebly.com। অনুষ্ঠানের শেষে সকলকে বলবো খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। অনুষ্ঠান শেষে আবার বলি, ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং গুরুবে নমঃ। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখছেন RSTV লাইভ, সবার সাথে সবার পাশে।